আসসালামু আলাইকুম। কোড ফোর্সেস রাউন্ড 1040 ডিপ 2 এর আমাদের হচ্ছে বি নাম্বার প্রবলেম নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পাথলেস। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা অ্যারে দেওয়া থাকবে, যেটা হচ্ছে 0 1 2 এই তিনটা ভ্যালু থাকবে। এন্ড আমাদেরকে একটা হচ্ছে এস দেওয়া থাকবে, যেটা হচ্ছে মূলত আমাদের যে সাম অর্থাৎ হচ্ছে সেটা আমাদেরকে দেওয়া থাকবে। এন্ড আমাদের এখানে হচ্ছে এই 1 থেকে এ এন পর্যন্ত আমাদের অ্যাট লিস্ট একটা 0 থাকবে, একটা 1 থাকবে এবং একটা 2 থাকবে। তো এখন হচ্ছে আমাদেরকে অ্যালিস অ্যালিস হচ্ছে এখানে ইন্ডেক্স 1 থেকে শুরু করতে যাচ্ছে। অ্যান্ড সে হচ্ছে কি করবে, একটা একটা করে স্টেপ যাবে। সে হচ্ছে রাইটেও যেতে পারে, লেফটেও যেতে পারে। দেন সে হচ্ছে লাস্ট ইন্ডেক্স এন এ পৌঁছাবে। অ্যান্ড এন এ পৌঁছানোর পর সে যে সামটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে, সে সামটা হচ্ছে পাইছে কিনা সেটা সে চেক করবে, অর্থাৎ হচ্ছে সে সামটা গেইন করতে চায়। তাহলে হচ্ছে শি ওয়ান্টস দ্য সাম টু বি এক্স্যাক্টলি এস, তাহলে হচ্ছে সে চাচ্ছে যে এস এর সমান তার সামটা যাতে হয়। দেন হচ্ছে তাহলে অ্যালিস ওয়ান্টস টু ফাইন্ড এ সিকোয়েন্স, এটা তাহলে হচ্ছে আমাদেরকে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে, যে এটা হচ্ছে আই ওয়ান ইকুয়ালস টু ওয়ান, দেন হচ্ছে আই এম ইকুয়ালস 10। তো আমরা হচ্ছে যদি টেস্ট কেস দেখি তাহলে হচ্ছে এগুলো আরো ক্লিয়ার বুঝতে পারবো। তো আমাদের এখানে কি দেওয়া থাকবে, আমাদের হচ্ছে এখানে A1 A2 A3 এগুলো হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত যাবে, যেহেতু হচ্ছে আমাদের 0 1 2 এই তিনটা ভ্যালুই আমাদের এখানে দেওয়া থাকবে। অ্যান্ড আমাদের এখানে হচ্ছে তাহলে আমরা যদি টেস্ট কেস দেখি, প্রথম যে টেস্ট কেসটা সেটার জন্য যদি দেখি, তাহলে প্রথম টেস্ট কেসটার জন্য যদি আমরা দেখি 3 এবং 2, তাহলে 3 এবং 2 এর জন্য যদি দেখি তার হচ্ছে 2 লাগছে। তার হচ্ছে এখানে সাম অর্থাৎ এস হচ্ছে লাগবে কত 2, কিন্তু এখানে দেওয়া আছে কত 0 1 2। তাহলে এখন যদি সে এদিক থেকে যাত্রা করে তাহলে হচ্ছে সে কি করবে, প্রথমে 0তে আসবে, দেন হচ্ছে 0-র সাথে সাম করবে 1 কে। তাহলে 1 কে সাম করার ফলে তার সাম হলো 1। দেন হচ্ছে সে সাম করবে কত 2 কে। তাহলে তার টোটাল সাম কত হয়ে গেল 3। তাহলে কিন্তু সে হচ্ছে চাচ্ছে যে টোটাল সাম কত হোক, যে 2। তাহলে আমরা যদি এটাকে রিঅ্যারেঞ্জ করি তাহলে আমাদের হচ্ছে এখানে, আচ্ছা তো আমরা হচ্ছে একটা জিনিস মিস করেছি, যেটা হচ্ছে বব কি চাচ্ছে। তাহলে আমাদের হচ্ছে যে একজন বব, সে হচ্ছে কি করতে যাচ্ছে, যে রিঅ্যারেঞ্জ করবে, আমাদের যে অ্যারেটা দেওয়া থাকবে তাকে হচ্ছে রিঅ্যারেঞ্জ করে দিবে, যাতে হচ্ছে অ্যালিস তার সামটা না পায়। আর এখানে হচ্ছে আমাদের তাহলে এখন বলতে হবে যে আমরা কি এই যে অ্যারেটা দেওয়া থাকবে তাকে রিঅ্যারেঞ্জ করতে পারবো কিনা, যাতে হচ্ছে অ্যালিস তার সামটা পাবে না। আর যদি হচ্ছে এটা পসিবল হয় তখন হচ্ছে আমাদের সাম রিঅ্যারেঞ্জ করা যে অ্যারেটা সেটা প্রিন্ট করতে হবে, আর যদি না হয় তখন হচ্ছে আমরা -1 প্রিন্ট করব। তাহলে এখন যদি আমরা দেখি যে আমাদের এখানে সে অ্যালিস হচ্ছে 2 সাম গেইন করতে যাচ্ছে, বাট সে হচ্ছে এখানে 0 1 2, অর্থাৎ সে 0 1 2 এই তিনটা যোগ করার পরে সে পাচ্ছে হচ্ছে 3, বাট আমাদের হচ্ছে সাম চাচ্ছে সে 2। তাহলে এখানে হচ্ছে আমরা কি বলবো, যে এখানে যদি আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করি যে কোনোভাবেই, এটা যদি আমরা হচ্ছে এভাবেও করতাম যে 0 to 1 এভাবে করি, তাও কিন্তু সে এদিক থেকে যাত্রা করবে। তাহলে এদিক থেকে যাত্রা করে সবগুলো সাম করার পরে সে পাবে হচ্ছে 3। তাহলে যখনই হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ করতেছি, বাট হচ্ছে আমরা যেটা দিয়ে আছে সেটা করতেছি, সেখানে কিন্তু সাম অলওয়েজ 2 থেকে বড় হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতে পারি, যে এখানে আমাদের যে রিঅ্যারেঞ্জটা সেটা হচ্ছে করা লাগবে না, অর্থাৎ হচ্ছে আমরা যেটা দিয়ে আছে সেটাই রেখে দিতে পারি। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে সেকেন্ড টেস্ট কেস সেটা হচ্ছে 3 3। তাহলে 3 3 এর জন্য সে হচ্ছে 0 1 2। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, সে হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করবে, অ্যান্ড সে হচ্ছে স্ট্রেট লাইন বরাবর গেলে সে হচ্ছে তিনোটাকে যোগ করবে, 0 যোগ করবে, 1 যোগ করবে, 2 যোগ করবে। তাহলে আমাদের সাম আসতেছে কত 3। তো আমরা যদি এটাকে যে কোনোভাবে রিঅ্যারেঞ্জ করি, যদি হচ্ছে আমরা এরকম করতাম যে 0 to 1, তাও কিন্তু আমাদের সাম কত আসবে 3। আর যদি আমরা এটাকে এরকমও করতাম 1 0 দেন হচ্ছে 2, এভাবে করলেও আমাদের সাম কত আসবে 3। তাহলে হচ্ছে সে আমরা যে কোনোভাবে রিঅ্যারেঞ্জ করলেও অ্যালিস হচ্ছে অলওয়েজ 3টা পেয়ে যাচ্ছে। তাই হচ্ছে আমাদের এখানে কি হবে -1, অর্থাৎ আমরা এখানে কোনো রিঅ্যারেঞ্জের কাজই করতে পারছি না। দেন হচ্ছে আমাদের এখানে অ্যালিস চাচ্ছে হচ্ছে 6। তাহলে অ্যালিস সাম চাচ্ছে হচ্ছে 6, বাট আমাদের এখানে কত আছে 0 1 2। তাহলে আমরা যদি এখানে হচ্ছে রিঅ্যারেঞ্জ করি, আমরা হচ্ছে এটাকে যদি হচ্ছে রিঅ্যারেঞ্জ করি যে 0 to 1, তাও কিন্তু আমাদের এখানে কি, আমাদের এখানে সাম কিন্তু 6 হচ্ছে না। তাহলে আমাদের হচ্ছে অ্যালিস কি করতে পারে, অ্যালিস কিন্তু এখানে আমরা হচ্ছে সে এখানে কিন্তু আরেকটা কাজ করতে পারে, যেটা হচ্ছে আমাদের এখানে সে আমরা বলেছিলাম যে সে রাইটও যেতে পারে, লেফটও যেতে পারে। তাহলে এইটা হচ্ছে এখন এখানে কাজে লাগবে, যে আমরা এখানে যদি যেটা দেওয়া আছে সেটা থেকে দেখি যে 0 1 2, তাহলে 0 1 2 থেকে কি সে সামটা বানাতে পারবে কিনা, অর্থাৎ 6টা বানাতে পারবে কিনা। তাহলে যদি আমরা দেখি এখান থেকে যে সে প্রথম হচ্ছে এখানে আসলো, যে 0 1 আসলো, তাহলে 0 1 আসার ফলে তার সাম হলো কত 1। দেন হচ্ছে সে আবার ব্যাক গেল, তাহলে আবার ব্যাক গেলে তার হচ্ছে সাম কত হবে
তার সাম, তাহলে হচ্ছে আমরা যদি এটাকে দেখি যে তার সাম এখনো 1, যদি সে হচ্ছে আবার 1 এর দিকে যায় তখন হচ্ছে তার আগে ছিল সাম 1, এখন হয়ে গেল 2, দেন হচ্ছে সে কিন্তু আবার এদিকে যেতে পারে, তাহলে এদিকে গেলে তার তো সাম বাড়লো না, দেন আবার এদিকে আসলো, তাহলে হচ্ছে তার হলো 3, দেন আবার হচ্ছে এদিকে গেল 0 দিকে, তাহলে হচ্ছে বাড়লো না, দেন এদিকে আসলো, তাহলে হচ্ছে কত 4, তাহলে 4 এ আসার পর এখন হচ্ছে সে এদিকে যদি চাই তখন হচ্ছে তার সাম কত হয়ে যাবে 6 হয়ে যাবে না, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সে হচ্ছে 2 তে যাওয়ার আগে যতবার হচ্ছে এদিকে ঘুরবে ততবারই কিন্তু তার সামটা বাড়তে পারবে, সে হচ্ছে একবারই কোথায় যাবে এন্ডিং এ যাবে, এন্ডিং এ যাওয়ার পর তার হচ্ছে সাম ক্লোজ হয়ে যাবে, বাট সে এন্ডিং এ যাওয়ার আগে যতবার ইচ্ছে সে হচ্ছে এই জায়গায় হচ্ছে সামটাকে ইনক্রিজ করতে পারবে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের এখানে আমরা যদি অন্যভাবেও করতাম যে আমরা এখানে যদি এটাকে রিঅ্যারেঞ্জ করে আমাদের 0 to 1 করে দিতাম তখনও কিন্তু সে এখানে কি করতে পারতো, সে হচ্ছে এখানে আমাদের সামটাকে বাড়িয়ে ফেলতে পারতো, তাহলে সামটাকে হচ্ছে সে বাড়িয়ে কি করতে পারতো, আমাদের এখানে যে 6 ভ্যালুটা দেওয়া রয়েছে সে কিন্তু 6টাকে গেইন করে ফেলতে পারতো। তো আমাদের এখানে তাহলে আমরা এখানে কোনো ধরনের রিঅ্যারেঞ্জ করেই কি করতে পারছি না, আমাদের হচ্ছে এখানে তাকে আটকাতে পারছি না, তাই হচ্ছে আমাদের এখানে কত আউটপুট হবে -1। এখন যদি আমাদের এখানে দেখি আরেকটা, সেটা হচ্ছে আমাদের 0 to 1, এটা কেন করলো, যে এখানে হচ্ছে 3 এবং 4, তাহলে অ্যালিসের লাগছে হচ্ছে 4, সাম 4 লাগবে, অ্যান্ড আমাদের এখানে দেওয়া রয়েছে 0 1 2, তাহলে এখন হচ্ছে আমরা যদি দেখি 0 1 2 এর জন্য তাহলে হচ্ছে সে এই জায়গায় হচ্ছে আমাদের কত বানাতে পারে, এই জায়গায় হচ্ছে সে একবার এদিকে যাবে, দেন হচ্ছে আবার এদিকে আসবে, দেন আবার হচ্ছে এদিকে যাবে, দেন আবার এদিকে আসবে, তাহলে হচ্ছে আমাদের এভাবে করে করে সে কি করতে পারে এখানের মধ্যে 2 বানিয়ে ফেলতে পারে, তাহলে 2 বানানোর পর সে হচ্ছে এই 2টাকে প্লাস করলেই তার কি হয়ে যাচ্ছে, এই 2টাকে প্লাস করলেই আমাদের সে 4 পেয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমরা এখন একটু চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে আমরা যদি এখানে চেঞ্জ করে দিই যে 0 2 1, তাহলে এখন যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে সে কি বানাতে পারবে কিনা, তাহলে আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে 0 to 1, তাহলে 0 to 1 এর ক্ষেত্রে আমরা যদি এখন দেখি সে এই পাশে গেল, এই পাশে গিয়ে তার সাম হলো কত, সাম হলো 2, দেন সে কি করতে পারে, সে হচ্ছে তার লাগবে হচ্ছে 4, তো সে হচ্ছে যদি এখানে একবার আসে অ্যান্ড দেন আবার যদি 2 তে যায় তখন তার সাম কত হবে, তার সাম 2 + 2, তাহলে হচ্ছে কত হয়ে গেল 4, তাহলে এখানের মধ্যেই কত হয়ে গেল, এখানের মধ্যে তার হয়ে গেল 4, তো সে চাচ্ছে হচ্ছে কত, সে চাচ্ছে হচ্ছে এখানে 6, তাহলে সে হচ্ছে এখানে কি 4, তাহলে হচ্ছে সে এখানে কি 4 বানাতে পারছে কিনা, সে কিন্তু এখানে আমাদের 4টা বানাতে পারছে না, তো আমরা হচ্ছে এখানে বলতে পারি যে সে এভাবে হচ্ছে যেহেতু 4 বানাতে পারছে না, তো তাই হচ্ছে আমাদের এখানে কি হলো যে আমাদের এই রিঅ্যারেঞ্জটা ঠিক আছে, তো এই রিঅ্যারেঞ্জটার মধ্যে সে হচ্ছে কোনোভাবেই এখানে কি করতে পারবে না, এখানে হচ্ছে 4কে অ্যাচিভ করতে পারছে না, তো আমাদের এখানে আমরা যদি এই রিঅ্যারেঞ্জটা করে দিতে পারি তাহলে হচ্ছে আমাদের এখানে সে কোনোভাবেই আর তার সামটা বানাতে পারছে না। তো আমাদের এখানে আশা করি হচ্ছে টেস্ট কেসগুলো বুঝে গিয়েছে। দেন হচ্ছে আমাদের এখানে যদি দেখি 10, তাহলে 10 এর জন্য হচ্ছে আমাদের যদি দেখি যে 0 1 2, এটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের আমরা এখানে দিয়েছে -1, অর্থাৎ হচ্ছে আমরা কোনো ধরনের রিঅ্যারেঞ্জ করতে পারবো না, কেন পারবো না, তো আমরা হচ্ছে দেখি যদি দেখি এখানেই সে কি করতে পারে, এখানেই হচ্ছে সে ঘুরে ঘুরে 0 1কে প্রত্যেকবার যোগ করার ফলে সে এখানে কিন্তু 8 তৈরি করতে পারে, 8 এর পরে সে হচ্ছে জাস্ট 2 অ্যাড করে দিলে তার কত হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে, তো এভাবে হচ্ছে সে কি করতে পারে এখানে কিন্তু আমাদের এটা তৈরি করে ফেলতে পারছে, তো তাই হচ্ছে এখানে -1 প্রিন্ট করা হয়েছে। দেন এটার ক্ষেত্রেও আমাদের হচ্ছে সেম হবে। তো আমরা যদি এখন দেখি আমাদের অ্যাপ্রোচটা যে কিভাবে এটাকে সলভ করতে পারি, তো আমাদের হচ্ছে এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে কখন, যদি হচ্ছে আমাদের সামটা আমাদের যে এসটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে হচ্ছে যে এসটা দেওয়া থাকবে এই এসটা যখন হচ্ছে গ্রেটার দেন হবে আমাদের টোটাল সাম থেকে, অর্থাৎ আমাদের যে অ্যারে সাম থাকবে সেই সাম থেকে, যখন হচ্ছে বড় হবে তখনই হচ্ছে আমরা কি করতে পারবো এখানে রিঅ্যারেঞ্জের কাজটা করতে পারবো। যদি হচ্ছে এই সামটা এসটা যদি ছোট হয়ে যায় তখন কিন্তু আমাদের আর কোনো হাতে উপায় থাকবে না, আমরা হচ্ছে যেটা দিয়েছে সেটাই কি করব আউটপুট হিসেবে দেখিয়ে দিব। আর আরেকটা ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে রিঅ্যারেঞ্জটা কখন করব, তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জটা করব, তাহলে রিঅ্যারেঞ্জটা করার জন্য আমাদের কন্ডিশন লাগবে কি, আমাদের কন্ডিশন লাগবে যে ডিফারেন্সটা 1 হওয়া লাগবে, অর্থাৎ এস মাইনাস অর্থাৎ হচ্ছে আমাদের যে সামটা আমরা হচ্ছে এখানে যদি এটাকে অ্যারের সামটা যদি হয় এরকম যে আমাদের ছোট হাতের এস যেটা তারা হচ্ছে দিয়ে দিচ্ছে সেটা
এই সামটা যদি ইকুয়াল কত হয় 1 হয়, তখনই হচ্ছে আমরা কি করতে পারবো, জাস্ট আমাদের হচ্ছে রিঅ্যারেঞ্জটা করতে পারবো। বাট এর বেশি হলে তখন হচ্ছে আমরা এটা পারবো না, যেটা হচ্ছে আমরা এখানে দেখেছিলাম যে 4 এর ক্ষেত্রে। তাহলে হচ্ছে 4 এর ক্ষেত্রে আমাদের কত ছিল, আমাদের এস দিয়ে আছে কত 4, অ্যান্ড আমাদের অ্যারের সাম কত, অ্যারের সাম হচ্ছে এখানে 3, তাহলে আমাদের কত আসলো ডিফারেন্স 1। তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করতে পেরেছি, যে রিঅ্যারেঞ্জটা করতে পেরেছি এই যে 0 to 1। বাট আমাদের যেটা এর আগে ছিল যে 3 এবং 6, সেটার ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা কত আসে 6 মাইনাস 3, তাহলে এখানে হচ্ছে আমাদের কত আসলো যে 3, তাহলে এটা গ্রেটার দেন কত, গ্রেটার দেন হচ্ছে 1। তাহলে হচ্ছে আমাদের এখানে এটার জন্য হচ্ছে আমরা রিঅ্যারেঞ্জ করতে পারবো না, কারণ হচ্ছে সে কি করতে পারবে, সে হচ্ছে আবার ব্যাকে এসে সে এটাকে কিন্তু আবার ফুলফিল করে ফেলতে পারবে। তাহলে হচ্ছে আমাদের কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে আমাদের একটা হচ্ছে এস যখন হচ্ছে বড় হবে আমাদের হচ্ছে অ্যারে সাম থেকে, আরেকটা হচ্ছে এস মাইনাস সাম যখন হচ্ছে ইকুয়াল হবে 1 থেকে, তখন হচ্ছে আমরা এখানে রিঅ্যারেঞ্জ করতে পারবো। তো আমরা যদি হচ্ছে কোডটা দেখি তাহলে হচ্ছে আরো ইজিলি বুঝতে পারবো যে আমাদের কোডের মধ্যে হচ্ছে আমরা কি করেছি, আমাদের কোডের মধ্যে আমাদের এখানে হচ্ছে একটা ভেক্টর সাম, টোটাল সাম রাখার জন্য একটা সাম ভেরিয়েবল, দেন হচ্ছে আমরা এখানের মধ্যে আমাদের হচ্ছে যে যতগুলো 1 2 3 দেওয়া থাকবে, 0 1 2 দেওয়া থাকবে, তাদের হচ্ছে আমরা এখানে এক ভেক্টরের মধ্যে কি করলাম, যে কাউন্ট করে রাখলাম যে কয়টা 0 কয়টা 1 কয়টা 2 দেওয়া আছে, যেহেতু হচ্ছে আমাদের এখানে রিঅ্যারেঞ্জ করা লাগবে। তাহলে রিঅ্যারেঞ্জ করার জন্য দেন হচ্ছে আমাদের এখানে কি করলাম, যে সাম গ্রেটার দেন এম, অর্থাৎ হচ্ছে আমাদের যে সামটা হচ্ছে আমরা অ্যারে থেকে পাচ্ছি, যে সামটা হচ্ছে এখানে অ্যারে থেকে ক্যালকুলেট করছি, সেটা কি আমাদের হচ্ছে এম থেকে বড় কিনা। যদি হচ্ছে এম থেকে বড় হয় তখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আর কিছু করব না, আমরা হচ্ছে জাস্ট আইটাকে কি করব এখানে প্রিন্ট করে দিব। অর্থাৎ আমাদের যে 0 থাকবে 0 গুলোকে প্রিন্ট করব, 1 গুলোকে প্রিন্ট করব, দেন হচ্ছে 2 গুলোকে প্রিন্ট করব। তাহলে যে আমাদের হচ্ছে যেভাবে দেওয়া থাকুক না কেন, যখন হচ্ছে আমাদের এই কন্ডিশনটা ফুলফিল হবে আমরা হচ্ছে 0 1 2 হিসেবে প্রিন্ট করে দিলেই হবে। দেন হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন, যেটা হচ্ছে আমাদের এম মাইনাস সাম নট ইকুয়াল 1। যদি হচ্ছে আমাদের নট ইকুয়াল 1 হয় তখন আমরা কি বলেছি, আমরা হচ্ছে আমাদের কোনো উপায় নেই, সে হচ্ছে যে কোনোভাবে তার সামটা গেইন করতে পারবে, তাই হচ্ছে এখানে -1 প্রিন্ট করে দিব। দেন লাস্টে আমাদের হচ্ছে কি, লাস্টে আমাদের হচ্ছে যদি এই কন্ডিশনটা ট্রু না হয় তখন হচ্ছে আমরা কি করব, আমরা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করার জন্য আমরা কি করব, রিঅ্যারেঞ্জ করার জন্য প্রথমে 0 যতগুলো থাকবে সেগুলোকে প্রিন্ট করব, দেন হচ্ছে আমাদের 2 গুলোকে প্রিন্ট করব, দেন হচ্ছে আমরা 1 গুলোকে প্রিন্ট করে দেব। তাহলে এইভাবে হচ্ছে আমাদের যে বি নাম্বার কোয়েশ্চেনটা সেটা হচ্ছে আমরা সলভ করে ফেলতে পারবো। তাহলে এখানে হচ্ছে আমাদের পাস চলে আসলো। আশা করি হচ্ছে কোয়েশ্চেনটা বুঝে গিয়েছে। আল্লাহ হাফিজ।